একদম কালারফুল সবজি দিয়ে নুডলস রান্না। এখানে আমি যেভাবে রান্না বান্না শেষ মুহূর্তে যে কাজগুলি থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে আব্দুল্লাহ ভালো আছে। আব্দুল্লাহ আজকে আলহামদুলিল্লাহ বলবো, আব্দুল্লাহকে আজকে একটা ট্রাই করানো হয়েছে। আব্দুল্লাহ সেটা ফার্স্ট হয়েছে না বাবা? কি করছো আজকে বলো তো তুমি? কি করেছো বলো? টয়লেটে আঁকা করছো? আজকে আব্দুল্লাহ ফার্স্ট আমাদের বড়দের কমোড আর কি ট্রাই করা হয়েছে, সফল হয়ে গেছে না বাবা? বসতে পারছে, আমি ধরে রেখেছিলাম। ইনশাল্লাহ সব পেরে যাবে না? এখন খেলাধুলা করতেছে। আর আমাদের এখানে অনেক বেজে গিয়েছে, তো ভাবলাম যে সকালকার নাস্তা করা হয়ে গিয়েছে। চাপটি বানিয়েছিলাম, চা আর গরুর গোস্ত ছিল, সেটা দিয়ে নাস্তা করে নিয়েছি। আর গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন চলে আসছে খাওয়ার জন্য। হয়তো খাওয়ার সময় হয়ে গেছে, আর আমার হলো রান্নার সময়। এখন দেখি আজকে আমি কি রান্না করব। আর আমি যেহেতু প্রায় সবসময় রান্নার কাজটা একটু আগায় রাখার চেষ্টা করি, সবসময় রাত্রে কিছু না কিছু করে রাখার চেষ্টাই করি। এই যে মাছগুলো রাত্রেই বিকেলে নামিয়ে রেখেছিলাম, বরফ ছাড়ার পরে রাত্রে হলো মনে করি মাথায় যে অনেক বড় বড় করে কেটে ফেলাইছি মাথাগুলি, আর লবণ দিয়ে ভালো করে রাত্রে ধুয়ে ফেলাইছি। তারপরে হলুদ আর নুন দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। কি বাবা, টমেটো রসুন সাথে একটু সময় লাগে ছিলে রাখছিলাম। টমেটো চাটনি হবে, আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না হবে মাছ, আর এই যে রসুন দেওয়া হবে চাটনিতে। আর এই কিছু 2-3-4 কোয়া রেখেছি, এগুলো একটা মাছ ভর্তা বানাবো। ওটা নামাতে মনে নেই, তো নামিয়েছি লেট করি, যাক ছুটবে। তো মাছে দেবো একটু কিছু পেঁয়াজ ভর্তায়, আর রান্না করবো মাছ আর চাটনিতে দিব। তো ঝটপট করে এখন আমি রান্নার কাজটা স্টার্ট করে দেবো। এই যে এখন আমি একটা বড়টা ফ্রাই প্যান বসে আর কি বসাই দিলাম চুলার উপরে। তারপরে দিয়ে দেবো তেল, এটার মধ্যে এখন মাছ রান্না হবে। এটার মধ্যে তারপর দিয়ে দেবো গরম তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজবো। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখন আমি আদা দিয়ে দিলাম। এখানে বড় চামচের 1 চামচ হবে। আমি একটু আদা রসুন বেশি খাই, সেই তরকারি বলেন বা যে কোনো জায়গায় যেগুলোতে শুধু আদা রসুন চলে সেগুলোতেই আদা রসুন বেশি খাই আমি। যাক এখন ভেজে নেবো আদা রসুনটা। এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি, এখন মশলা ব্ল্যাকে করে দিয়ে দিব। দিলাম লবণ, এখানে শুধু দেখলেন লবণ দিয়ে দিয়েছি। তারপর দিলাম হলুদ, মরিচ, ধনিয়া। এখন এটা ভালো করে কষাই নেব। পুরো আদাটা একবারে কমানো একটু বাড়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, একদম ভুনা ভুনা হবে। এই তো দেখেন আমার মশলাটা সুন্দর করে এখন কষাই নিলাম। এখন দিয়ে দিব হলো ভেজে আলু আর এটা কাটা আর কি বেগুন। আলুটার পরিমাণ একটু বেশি, বেগুনটা কমই। মশলাটা ভালো করে এই যে একটু ঢেকে একটু কষাই নেব। হ্যাঁ, এই তো এখানে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ তো করবো, আর ভালো কাশলে মাছগুলো দিয়ে দেবো। এই যে এখানে, আর এই তো আমার তরকারি বলক চলে আসছে, এখন মাছগুলো দিয়ে দেবো ধোয়ার জন্য। দেখেন মোবাইল অন্ধকার হয়ে যায়। আমার ভেজে রাখা মাছ এখন দিয়ে দেবো এখানে। মাছগুলো নামাই রাখা কী করছে তো ওরে নাকি কড়াইয়ের সাথে লেগে গেছে ঘরে। এই দেখেন মাছগুলো কিছু কিছু উঠে যেতেছে, আবার কিছু হয়ে গেছে। এই যে দেখেন মাছগুলি সব দিয়ে দিলাম। এখন দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত একবার মাখো মাখো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি চুলাই রাখবো এগুলো। এখন এই যে জিরাটা দিয়ে দেবো। এই যে জিরা দেওয়ার পরে এই অবস্থা। এখন অনেক পানি আছে, তো পানি ভালো লাগবে না, তাই একটু টানাই নেবো। তরকারি হয়ে গেছে। এখানে আমি যেভাবে আর কি টমেটো চাটনি রান্না করি, দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, দিয়ে দেব তেল। এখন প্রথমে আমি একটুই দিব লবণ, পরে স্বাদ দেখে কীরকম হলো বুঝে, কম বেশি বুঝে তারপরে আবার দেবো। আর এখানে দিব হলুদ, আর কিছুই না। আর কি ফাঁকি মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি আর কিছু দেবো না, শুধু একটু হলুদ দিয়ে নিলাম। আর একটু দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা বেশি হয়ে গেল, তাই একটু কমাই নিচ্ছি। হলো আমি আবার রসুন কুচি অ্যাড করবো, সেই জন্য আদা রসুন বাটাটা একটু কমেই দিলাম। আর দিব কাঁচামরিচ আর কুচি করা রসুন দিয়ে লাড়াচাড়া হালকা দেওয়া হয়েছে। এখন ঢেকে দিব, কারণ সফট হয়ে আসলে এমনিতেই হয়ে যাবে। এটা দেশি টমেটো। এখানে আমি 3 পিস
ইতালিয়ান আর কি সামুদ্রিক মাছ নিয়ে নিয়েছি, এখানে দেব। এগুলো হলো ভর্তা করবো ভেজে। এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম ভাজার জন্য। এই যে একটু সামান্য হলুদ আর একটু সামান্য ধনিয়া দিয়ে নিলাম। একটু সামান্য আদা রসুন বাটা দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর দেবো না। যাই হোক, এগুলোতেই যখন মুখে কোনো কিছুই টেস্ট লাগবে না, মাছ মাংস খেতে খেতে অভক্তি লেগে যাবে আমার মতন, তখন এই রকম ঝটপটে ভর্তা বানাতে পারেন আপনারাও। দেখেন আমি কীভাবে করি। এখন এটা মেখে রাখবো। মাছগুলো 10 মিনিট মাখিয়ে রাখার পরে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি জালটা একটু কমাই দিই। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলি ভাজার জন্য দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেব। এই তো ভাজা হচ্ছে মাছ। আমি সাইড দিয়ে 5টা মরিচ দিয়ে দিলাম। ভাজা হোক। দেখে 2 মিনিট এসে আমি একটু নাড়াচাড়া করে এগুলি গলিয়ে দেবো, ভেঙে দেবো। তো আর কি নরম হয়ে আসতে মতন আমি চামচ দিয়ে থেতলে দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখেন এই অবস্থা হচ্ছে। এখন আরেকটু গুনাগুনা আর কি পানিটা টানিয়ে নেবো, তারপরে হয়ে যাবে আমার মজাদার চাটনি রান্না। এই যে আমার চাটনি হয়ে গেছে। যে এখানে আমার মাছটাও ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখানে একটু রসুনগুলো দিয়ে দেবো, রসুনগুলো ভেজে নেব। এই যে মাছগুলি দেখছেন ভাজা তো হলোই, সব কিছু কমপ্লিট। এখন মাছের যে কাঁটাগুলো আছে ওগুলো আমি ফেলে দিব। অনেক গরম, ধরাই যাচ্ছে না। মাছগুলো ভেজে এখন গরমের জন্যই আমি করতে পারতেছি না আর কি। যাই হোক, ঠান্ডা করে মাছগুলো বেছে নিব কাটা সম্পূর্ণ। সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব। লবণ হয়েছে, তারপরে এগুলোর মধ্যে একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল। এখন এই যে রসুনগুলা এই যে আমি এখন হাত দিয়ে চটকে চটকে নিব। একদম ভাজার কারণে নরম, একদম নরম হয়ে গেছে। আর এখানে মরিচগুলো ভাঙা শেষ। একবারে এরকম অবস্থা করতে হবে, একে ঘুরে ঘুরে যাতে হয়ে যায়। ভালো করে ভাজলেই এটা সম্ভব। আর সাথে দিয়ে দিলাম অনেক আর কি, এখানে অনেক পেঁয়াজ দেওয়া হয়েছে, পরিমাণে অনেক। এখন এই তো এটার সাথে কষলানো শেষ। এখন মাছের সাথে মিক্সড করার পালা। এই তো হয়ে গেল আমার পাটা পুতা ছাড়াই ভর্তা। খুব মজা হয়েছে, ট্রাই করলাম। যাদের কাছে ধনেপাতা আছে তারা ধনেপাতা অ্যাড করতে পারেন, তো আমার কাছে নেই, সেজন্য আমি এটা দিলাম না। তো হয়ে গেছে আমার ভর্তা। অবশ্যই জানাবেন কেমন হলো। রান্নাবান্না শেষ মুহূর্তে যে কাজগুলি থাকে সেগুলো এখন ঝটপট আমি করে নিব। এগুলো একদম পরিষ্কার করে তারপরে ঝটপট করে করতে হবে। আর এই যে এগুলো করব, যখন এগুলো পরিষ্কার করতে হবে তখন করবো, কারণ চুলা অনেক গরম, কাছে আসতে পারতাছি না। আর এত গরম চুলা ধরতেই পারতাছি না। তো এগুলো যা করা যায় সেগুলো করে নিব। কাজ মোটামুটি করা শেষ। এই তো আমাদের আব্দুল্লাহকে গোছল টোছল করায় খাওয়াই নেব, তারপরে আমি খাবো। এই যে আমাদের সেই চাশনি, এটা হচ্ছে চাশনি ভর্তা, আর এটা হচ্ছে মাছ ভর্তা, সামুদ্রিক মাছ। আর বাইলা মাছ তো রান্না করলাম, এই যে পোড়া করি নাই, একটু মাখা রাখছি, এইগুলাই। আর সাথে তো সাদা ভাত আছেই। তো আব্দুল্লাহকে এখন গোসল করাবো। এই যে আব্দুল্লাহ আমার সাথে সাথেই থাকে, রান্না করতে আসে না, যেখানেই যাই চলে আসে। ছোট বাচ্চা, কি করবে তুমি এখন? বলবে না। চলো। একদম কালারফুল সবজি দিয়ে নুডলস রান্না করেছি আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর মার জন্য। দেখেন লাল ক্যাপসিকাম, তারপরে ইয়েলো কালার, কাঁচামরিচ আছে এখানে। এই যে একদম কালারফুল, একদম ইয়ামি হয়েছে, অনেক টেস্ট, দেখতেই বোঝা যাচ্ছে। আর ডিম তো দিয়েছি, পেঁয়াজটাও দিয়েছি। আজকে অন্য স্টাইলে রান্না করেছি, বেশি ভাজা করি নেই।